মোশাররফ ভাই, আপনার দল তো অনেক পুরনো, নিশ্চয়ই এই দল চালাতে অনেক পয়সা লাগে, চাঁদাবাজির অভিযোগ অনেকে করে, কিন্তু আপনাদের দলের যারা আছেন তাদেরও অনেক সামর্থ্য আছে। আপনারা এই আর্থিক স্বচ্ছতার ব্যাপারে নতুন করে কিছু ভাবছেন কিনা? আমি মনে করি আর্থিক স্বচ্ছতা আরও হতে পারে। আপনাকে শুধু জিয়া চ্যারিটেবল ট্রাস্ট যে মামলাটি, এই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি 1978 সালে পার্টি শুরু হওয়ার পরে তখন ছিল 2 টাকা চাঁদা, এরপরে 5 টাকা 10 টাকা চাঁদা, এবং আমাদের প্রতিটা নির্বাচনের সময় আপনি জানেন যে আমাদের প্রার্থীরা প্রায় একই আসনে প্রায় 5 জন, গড়ে 5 জন বা 7 জন প্রার্থী হন। এই প্রার্থীদের যে চাঁদা, একটা বড় চাঁদা দেন 20, 25, 30 হাজার টাকা, এইটা প্রতি বছরই তো আপনি জানেন যে সিএ ফার্ম, চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম, এইটা অডিট করে এবং নির্বাচন কমিশন জমা দেওয়া হয় এখন। তবে আমি আপনাকে একটা জ্ঞাতার্থে, দেশবাসীর জ্ঞাতার্থে বলতে চাই যে 2001 সাল পর্যন্ত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আমাদের যে ফান্ড আসলো, এই ফান্ডকে দুদক বলল যে এটা বৈধ। আর 2001 সালের পরে 1 কোটি সামথিং যে টাকাটা আসলো, যেটা নিয়ে মামলা হলো, পরে বললো এইটা অবৈধ, অনুপার্জিত জ্ঞাত আয়, বহির্ভূত পার্টির আয়। এই জন্য ম্যাডাম খালেদা জিয়া এবং হারিস চৌধুরীর এপিএস ডক্টর জিয়াউল ইসলাম মুন্না এবং সাদিক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম এদেরকে প্রসিকিউট করলো, এদেরকে আসামি করলো, এবং আসামি করে সর্বোচ্চ শাস্তি 7 বছর, সবাইকে 7 বছর দিল, সবাইকে 7 বছর জেল। মনিরুল ইসলাম 5 বছর জেল খেটে বেরিয়েছে। আর হারিস চৌধুরী এপিএস IWTR পরিচালক ছিলেন 16 বছর আগে, 16 বছর তাকে চাকরি করতে পারলেন না, এবং জিয়াউল ইসলাম মুন্নাকে 7 বছর জেল দিল, এবং তিনি এইবার জয়েন করলেন। তার সংস্থা প্রধান তার থেকে জুনিয়র, বাট তিনি জয়েন করছেন এখন তার পূর্বপদে। তো এই জন্য আমি আপনাকে বলছি, মানে যে প্রক্রিয়া আছেন আপনারা, এটাকে আরো স্বচ্ছ, আরো জবাবদিহি করা, এটাকে স্বচ্ছ করার যে পথগুলি, আমি বলছি যে স্বচ্ছ করার পথ হতে পারে। তো আমি তো শুনছি যে ওনাদের কি বলে একজন তরুণ মন্ত্রী এখনো যিনি মন্ত্রিপরিষদে আছেন, একটা কর্পোরেট হাউসে যান, প্রায়শই যান, যে কর্পোরেট হাউসটা আমাদের প্রধানমন্ত্রীদের বাড়ির থেকেও অনেক বেশি নিরাপত্তা সম্পন্ন বাড়ি। তো সেইখানে যে রেকর্ড আছে, রেকর্ড নিয়ে সামরিক গোয়েন্দা দিয়ে প্রধান উপদেষ্টা দেখতে পারেন যে তিনি কেন যান, ওইখানে কী করে আসেন, এটা জনগণ আমি মনে করি জানার দাবি রাখে। আরেকটা হচ্ছে যে আমাদের যে আপনাদের পার্টির আজকে এই 78 সাল থেকে এই পর্যন্ত আমাদের কয়েক কোটি কর্মী আছে যারা প্রতি বছর চাঁদা দেয় 10 টাকা। আমাদের প্রতি বছর প্রতি নির্বাচনের সময় আমাদের কয়েক কোটি টাকা ওঠে। তো আমরা তো এখনো এই পর্যন্ত যেটুকু স্বচ্ছতার মধ্য দিয়ে গেছি, আমরা যে জায়গাটিতে যেতে সাহস করি না। আমাদের লোকজন আপনি দেখছেন যে ইয়ার সময় কি নাম জানি, এই যে বিভাগীয় সমাবেশগুলিতে 2022-এর বিভাগীয় কলার ভেলায় আসছে লোকজন, হেঁটে আসছে লোকজন। তো আমাদের লোকজন কিন্তু বাসে আসে নাই। আমরা ডিসি সাহেবরা আমাদের বাস সংগ্রহ করে দূরে থাক, বন্ধ করে দিয়েছে। জি, অনেক ধন্যবাদ জনাব মোশাররফ ঠাকুর, অনেক ধন্যবাদ হুমায়রা নূর। আপনাকে আমি আরও একবার কৈফিয়ত দিই যে আমরা সাংবাদিকতা যে চর্চা করি সেটি আমি করেছি, যে মুদ্রা কথাটা দিয়েই আলোচনা, তারপর আমি পুরোটা শুনিয়েছি, যেমনটা উপদেষ্টার ক্ষেত্রে বলেছিলাম। যদি আপনি ভুল বুঝে থাকেন আমি দুঃখিত।